নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। দেখুন আজকে এই গরম পড়েছে, এখন এই গরমের দিনে আমি একটা রুই মাছের পাতলা ঝোল দেখাচ্ছি করে। একদম সহজ রেসিপি, সকলে করতে পারবে। যারা নতুন রাঁধুনি, যারা নতুন রান্না শিখছে তারাও করতে পারবে, বা যারা অফিস যাত্রী, অফিসে তাড়াতাড়ি করে রান্না টান্না সেরে বেরোতে হয়, সেই রকম যারা আছেন তারাও ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। তা কীভাবে আমি করেছি সেটাই দেখাচ্ছি। দেখুন আমি মাছগুলো আগে কড়াই সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি এই 6 পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে এটা কাতলা মাছেও করতে পারেন, আমি রুই মাছ দিয়ে করছি। তা মাছগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন লাল লাল করে এরমভাবে ভেজে নিয়েছি। এবারে আমি কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। এই দেখুন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আর এইখানে দেখুন টমেটো একটা কুচি করে নিয়েছি। এবারে আমি কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। দেখুন কড়ায় মাছ ভাজার যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব লালচে করে। এই কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা লালচে করে একটু ভেজে নেব। আপনারা ঝালটা যেরকম যেরকম খান সেরকম মতন দেবেন। আমি একটু বেশি ঝাল দিয়েছি, আমরা একটু বেশি ঝাল খাই বলে একটু লঙ্কাটা বেশিই দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেই আন্দাজে দেবেন। এটা একটু দেখুন লাল লাল করে একটু এটা ভেজে নেব পেঁয়াজটা। এই যে দেখুন বন্ধুরা, এটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এইবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এই গরমের দিনে এই ঝোলটা ভীষণ ভালো লাগে, পাতলা ঝোল। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমায় জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। অনেকে অনেক কিছু দিয়েই তো রান্না করে, আমি চাই যাতে সকলে যাতে রান্নাটা সেইভাবে করতে পারে, বা করে খেলে কোনো যাতে অসুবিধে না হয়। আমি সেই রকম ধরনেরই রেসিপি আমার চ্যানেলে আমি দেখাই, যাতে সহজেই প্রত্যেকে করতে পারে, অথচ খেতেও ভালো লাগে, উপকারী। এবার দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি, একদম অল্প মশলা, হালকা পাতলা একটা ঝোল। এই দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দেবো। একটু দেখুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, যেরকম খান সেই আন্দাজে ঝালটা দেবেন। নুনটাও তাই, নুনটাও আপনারা যেরকম বুঝে দেবেন, কম বেশি কীরকম খান। এই একটা হালকা ঝোল গরমের দিনে ভীষণ ভালো লাগে। আমি ঠিক যেভাবে দেখালাম এইভাবে আপনারা করুন, করে খান, কেমন লাগে আমায় জানাবেন। দেখুন এবার আমি একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম একটা হালকা পাতলা ঝোল খুব ভালো লাগে, আর দারুণ টেস্টি হয় খেতে। দেখুন এটা আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার একটুখানি ফোটার জন্য অপেক্ষা করব। এই যে দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে, ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে করলাম, যেভাবে দেখালাম, আপনারা ঠিক এইরকমভাবে করুন। ঝটপট তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে, অথচ খেতেও সুন্দর লাগবে। একদম কোনো ঝামেলা নেই, কোনো মশলা বাটাবাটির কোনো ব্যাপার নেই, অথচ দুর্দান্ত স্বাদের এটা হয়। আমি ওপর থেকে এই যে দেখুন দুটো লঙ্কা ফেলে দিচ্ছি, কাঁচা লঙ্কা। আর দেখুন সবশেষে একটু ধনেপাতা রেখেছিলাম,
এই যে ধনে পাতাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর খেতে হয় এটা। তারপরে লাস্টে দেখুন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু দিতে লাগবে না। রান্নাটা আমার পুরো হয়ে গেছে। এই দেখুন, হালকা পাতলা গরমের দিনে রুই মাছের ঝোল খেতে অসাধারণ হয়। আমি যেভাবে করলাম দেখালাম, এইভাবে আপনারা করুন, করে খান। কেমন লাগে আমায় জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।